নির্বাচন, জাতীয় রাজনীতি এবং দেশকে ঘিরে নানা অস্থিরতা। এই প্রেক্ষাপটে আবারও রাজপথে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের সময়সূচি, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার দাবিতে ৩ মাস ব্যাপী কর্মসূচির রূপরেখা প্রস্তুত করেছে দলটি। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে সচেতন ও নির্বাচনের সম্পৃক্ত করাতে কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এসব পরিকল্পনার খসড়া প্রস্তাবনা উঠে আসে। সভায় রোডমার্চ, বিভাগীয় সমাবেশ, আসনভিত্তিক পদযাত্রা এবং মাঠ পর্যায়ে সদস্য নবায়ন সহ বিভিন্ন কর্মসূচির সুপারিশ করেন বিএনপির নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় দিক নির্দেশনা দেন। এছাড়া উত্তরার মাইলস্টোন কলেজে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত ও পরিবারকে সমবেদনা জানাতে দলটির সিনিয়র নেতারা ইতিমধ্যে মাঠে নেমেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নেতারা নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সভায় নেতারা সতর্ক করেন, রাজনৈতিক উত্তেজনা ও উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে যেন দলের শৃঙ্খলা বজায় রাখা হয়। প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। বিএনপি মনে করছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। এই সুযোগে কিছু মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, যা রুখতে দলটি মাঠে থাকছে বলে জানায় একাধিক সাংগঠনিক নেতা। দলের নতুন কর্মসূচির লক্ষ্য হবে জনগণকে নির্বাচনমুখী করা। বিএনপির মূল টার্গেট হচ্ছে যথাসময়ে জাতীয় নির্বাচন এবং সেজন্য দ্রুত তফসিল এবং লন্ডনে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় বিএনপি।